31 নাইট উদযাপনে আতশবাজিতে বাধা দেয়ায় কুমিল্লায় রবিউল আলম নামের এক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন একই ভবনের কয়েকজন ভাড়াটিয়া নারী। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে নগরীর রেসকোর্স ধানমন্ডি এলাকায় একটি ভবনে এই ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী রবিউল আলম জেলার নাঙ্গলকোট উপজেলার শামিরখিল এলাকার মাহবুবুল হকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। লাঞ্ছনার শিকার রবিউল আলমের ভাষ্যমতে 6তলা ওই ভবনের 5ম তলায় তিনি আর তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং 2 শিশু সন্তানকে নিয়ে রাত 11টায় ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে ছাদের উপর থেকে বিকট শব্দে আতশবাজির আওয়াজ আসে। ওই আওয়াজ শুনে তার স্ত্রী ও 2 সন্তান ঘুম থেকে আঁতকে ওঠেন এবং দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। পরে রবিউল ইসলাম বাসা থেকে এ বিষয়ে কথা বলে ভাড়াটিয়া 3 বোন বাক বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা রবিউলের বাসায় ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ গেলে তারা পালিয়ে যান। তিনি আরো বলেন, আমার উপর হামলার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করায় তারা আমাকে হুমকি দিচ্ছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।